হ্যালো ফ্যামিলি, ওয়েলকাম টু মাই ভ্লগ। আমার ভ্লগে তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। সকলকে জানাই গুড মর্নিং, হ্যাভ আ গুড ডে। বাড়িতে ফিরে প্রথমেই মেয়েকে দেখলাম, মেয়ে ঘুমাচ্ছে। তো নিশ্চিন্ত হয়ে এবার জলখাবারটা খেতে বসে গেলাম, ব্রেড অমলেট। আর তারপরে মেয়ে ঘুমোচ্ছে তো মেয়েকে ডিস্টার্ব করিনি। দশম অবতার দেখতে দেখতে সকালবেলা চা আর বিস্কুট, একটা কারাক চা। সত্যি একটা কারাক চা সারাদিনটা শুরু করার জন্য খুব ইম্পর্ট্যান্ট। তো মেয়ে যতক্ষণ না ঘুম থেকে ওঠে আমি তো মেয়েকে ডাকছি না। এই যে বাবা পাশে শুয়ে আছে, শুয়ে শুয়ে বাবাও চা খাচ্ছে। বাবার ওপর দায়িত্ব দিয়ে গিয়েছিলাম ফিজিওথেরাপি করতে, যে মেয়েকে ঘুম পাড়িয়ে গেলাম, তুমি ওকে দেখো, তার মধ্যেই আমি চলে আসছি। তো দশম অবতারটা দারুণ লাগলো। আমি অনেকদিন দেখার ইচ্ছা ছিল। তো দেখলাম, চা খেলাম, আরাম করলাম, করতে করতে মেয়ে উঠে পড়লো। উঠে পড়ার পর ওকে স্ট্রেট চান করালাম তেল মাখিয়ে। চান টান করিয়ে এখন ওকে রেডি করছি। তো চান করতে খুব ভালোবাসে, কোনো বিরক্ত করে না। হ্যাঁ, চান-টান করে খুব জলের মধ্যে খেলা করে। তো চান-টান করার পর এই ওকে একটুখানি রেডি করে দেবো। রেডি করিয়ে খাইয়ে ঘুম পাড়িয়ে দেবো। কাল থেকে ওর একটু হালকা আমি দেখছি নাকটা একটু ভেজা, ভেজা। মানে বোধহয় একটু সর্দি মতন হয়েছে। তার কারণ ওয়েদারটাও তো খুব একটা ভালো নয়। তো এইজন্য কাল থেকে আবার নাকের ড্রপ, যেটা ডাক্তার দিয়েছিল নেজাল ড্রপ, সেটা দেয়া শুরু করে দিলাম। তো এবার চান-টান করে ওকে ঘুম পাড়িয়ে যাবো আমি নিজে চান করতে। নিজে চান-টান করে তারপরে দুপুরের লাঞ্চে দেখা হবে তোমাদের সাথে। তো ততক্ষণ তোমরা সবাই কমেন্ট করো যে তোমরা কোথা থেকে আমার ভিডিওটা দেখছো। তোমাদের সকলকে জানাই আমার ভিডিওটা দেখবার জন্য অনেক অনেক ধন্যবাদ। আমাকে এভাবেই সাপোর্ট করো, ভালোবাসা দিও। আর তোমাদের ভালোবাসাতেই এতগুলো সাবস্ক্রাইবার খুব কম দিনের মধ্যে হয়েছে। তো এর জন্য তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আর সবার এই বৃষ্টি ভেজা দিনটা কেমন কাটছে সেটাও জানিও কিন্তু। তো অবশ্যই সারাটা দিন খুব বৃষ্টি ভেজা একটা ওয়েদার আমার তো খুব প্রিয়। তো যাই হোক, ফেরবার সময় রাস্তাতেও দেখলাম ঠিক বাড়ি ফেরবার মুখে, বাড়ির কাছাকাছি এসে যাওয়ার পর দেখলাম টিপ, 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 টিপ করে একটু, একটু বৃষ্টি পড়ছে, তো আমি বাড়ি ঢুকে গেলাম। তো এই যে এনার চান-টান করে জামাকাপড় পরিয়ে দিয়েছি, এবার এনাকে চুল আঁচড়াচ্ছি। এই সময়টা ও একটুখানি কান্না করে। ও চুল আঁচড়াতে কিছুতেই দেয় না। কারণ এই সময়টা ওর খিদে পেয়ে যায়। তো যাই হোক, জোর করে একটুখানি জোর করেই বলতে পারো। আ একটু ভালো করে চুলটা আঁচড়িয়ে, কাজলের টিপ-টিপ পরিয়ে, যেরকম রেডি করা আরকি রুটিন, সেরকম রেডি করে, খাইয়ে, ঘুম পাড়িয়ে, তারপর আমি নিশ্চিন্ত আর যাবো আমি চান করতে। তো মা আজকে অনেক স্পেশাল, স্পেশাল আইটেম রান্না করেছে। সেগুলো তোমাদের লাঞ্চের সময় ভ্লগে শেয়ার করব। তো বিকেল বেলাটা মনে হয় যেন কোথাও একটু ঘুরতে যাই। কিন্তু সে আর ঘুরতে যাওয়া হয় না। কারণ বৃষ্টি, ওয়েদার আর সবথেকে বড় কথা ছোট বাচ্চা নিয়ে কি আর কোথায় যাব? তো যাওয়া তো হয় না, কিন্তু বাড়িতে বসে এই ওয়েব সিরিজগুলো দেখতে মন্দ লাগে না। খুবই ভালো লাগে। কালকে রাত্রিবেলা ভাবছিলাম 'দশম অবতারটা' দেখব। অর্ধেকটা দেখে না কখন ঘুমিয়ে পড়েছি বুঝতেই পারিনি। সকালবেলা উঠে তো বেরোনোর তাড়া থাকে, এ থাকে। তো এই এসে সকালবেলাটাতে সময় করে সিনেমাটা কমপ্লিট করলাম। দেখলাম। খুব ভালো লাগলো। বেশ ইউনিক গল্পটা। আর সকলে অভিনয়ও করেছে খুব ভালো। আর ভালো বাংলা সিনেমা দেখতে তো খুবই ভালো লাগে। বাংলা, হিন্দি বুঝি না। একটা ভালো গল্প, আর আমার ফেভারিট সাবজেক্ট তো থ্রিলার সাসপেন্স। তো থ্রিলার সাসপেন্স মুভি, ভালো অভিনয়, ভালো গল্প, ভালো সিনেমা হলে ভীষণ ভালো লাগে দেখতে। তো এই সময়টা মেয়ে আমাকে একটুখানি বিরক্তই করে বলতে পারো। এমনিতে সারাদিন বিরক্ত করে না, বাজে কথা বলব না। কিন্তু এই চান করার পর ওর ঘুম, খিদে দুটো একসাথে পেয়ে যায় তো, তখন ওইজন্য একটুখানি বিরক্ত করে। তো আমিও চাইছি ওকে তাড়াতাড়ি করে রেডি করিয়ে ঘুম পাড়িয়ে দিতে। যাই হোক, ঘুমটাও তো দরকার। তো বাইরের ওয়েদারটা দরজা দিয়ে দেখতেই পাচ্ছ। পুরো মেঘলা। ঘরের মধ্যে লাইট জ্বালাতে হয়েছে। এতটাই অন্ধকার। ওয়েদারটা বেশ ভালোই লাগছে, কিন্তু ওই যে জামাকাপড় শুকোতে চাইছে না। ছাদে জামাকাপড় দেওয়ার উপায় নেই। সব ওই ছাদের ঘরে দড়ি খাটিয়ে দেওয়া হয়েছে। শুনলাম বেনারসেও খুব বৃষ্টি হয়েছে। কাল আমার হাসব্যান্ড ভিডিও কলিং এ দেখাচ্ছিল। মানে এত বৃষ্টি যে ওখানকার রাস্তাঘাট জল জমে গেছে, একদম জল জমে গেছে। আর জানো তো ওখানে তো শ্রাবণ মাসে নৌকাও বন্ধ হয়ে যায়। আর ঘাট-ফাট পুরো জলে ডুবে যায়। মানে মেইন রোড পর্যন্ত জল এসে যায়। যে ঘাটের পাশের দোকানগুলো সব একদম মেইন রোড ছাড়িয়ে ওখানে চলে যায়।
মানে না দেখলে বুঝতেই পারবে না, বিশ্বাসই করবে না যে এই যে যত সিঁড়ি ঘাট, যত রকমের ঘাটে মন্দির রয়েছে, সেই সমস্ত মন্দির শ্রাবণ মাসে গঙ্গার নিচে চলে যায়। আর গঙ্গা এত উপরে চলে আসে যে গঙ্গার ঘাটে যে শীতলা মন্দির রয়েছে সেটা দোতলা সমান। সেই মা শীতলার চরণে চলে আসে গঙ্গা। মানে দোতলা পর্যন্ত ডুবে যায়, তারও বেশি চলে যায়। তো এটা আমিও চোখে না দেখলে হয়তো বিশ্বাস করতাম না। তো যাই হোক, ভ্লগটা এখানেই শেষ করি। চান টান করে আবার দুপুরে লাঞ্চ করতে হবে। এই ঝুড়ি ব্যাগ আর ট্রেটা বড় কাজের হয়েছে। তো তোমাদের সাথে দেখা হবে নেক্সট আরেকটা ভ্লগে। ততক্ষণের জন্য টাটা, বাই বাই।